আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন কাবাব বিরিয়ানি। এটা কিন্তু সাধারণ বিরিয়ানি চেয়ে খেতে খুব মজা হয়। এখানে আমি 1 কেজি 300 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এই মশলায় আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া, গরম মশলা এবং জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লাল মরিচ, 2 টেবিল চামচ টক দই, টমেটোর সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ এবং হাফ চা চামচ আদার গুঁড়া, দিয়ে দিচ্ছি লেবুর রস 3 টেবিল চামচ। এখন দেব সরিষার তেল 2 টেবিল চামচ। এখন সবগুলো মিশ্রণ ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু কেটে ভেজে নিয়েছি। এখন মাংস থেকে মশলা ছাড়িয়ে মাংসগুলোকে এক একটা করে শিকে ভরে নিব। আগে থেকে আমি ওভেনটিকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করেছিলাম। ওই একই তাপমাত্রায় আমি এখন 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর নামিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে তেল ব্রাশ করব। তেল ব্রাশ করার পর আমি আবার 30 মিনিটের জন্য রেখে দিলাম। তাতে আমার মোট সময় লেগেছে 1 ঘন্টা। এখন বিরিয়ানি রান্না করার জন্য আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিই। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মাংস মাখানো সেই মশলা, পরিমাণ মতো লবণ, এখন আমি দেব বিরিয়ানি মশলা।
মশলা কষানো হয়ে গেলে এখন আমি এতে পানি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব। আগে থেকে 1 ঘন্টায় ভিজিয়ে রাখা পোলার চাল আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 700 গ্রাম পোলার চাল ব্যবহার করেছি। এখন 5 মিনিট আমি ভালোভাবে কষাবো। দিয়ে দিচ্ছি 1.5 লিটার ফুটন্ত পানি। এখন আমি দিয়ে দেব 7 থেকে 8টি কাঁচামরিচ। এখন আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিচমিচ। এখন আমি দিয়ে দেব চিকেন কাবাব। চিকেন কাবাব দেওয়ার পর এখন আমি এটাকে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এবং ধনেপাতা কুচি। Please subscribe, like, comment and share.